আজকে আমরা কি করব না, আজকে আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 1.3 হচ্ছে কয়েকটা এমসিকিউ আর কয়েকটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন আছে, সেইগুলো হচ্ছে আলোচনা করব। তাহলে এমসিকিউ এ আমি প্রথমে একটা 5-এর অঙ্কটা নিয়ে নিয়েছি। এই অঙ্কটা সাধারণত অনেকে ভুল করে, তাই এটা নিয়ে নিয়েছি। এটা কি বলেছে না, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজদ্বয়। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। এটা এখন আমি করছি কি না, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x হয়ে যাচ্ছে। এখন কি না, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, এই 6xটাকে বাঁদিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তারপরে এটা এসছে। এখন এই দুটো থেকে কি না এক্স কমন নেওয়া যাবে, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা হলো। তাহলে এই দুটো এসেছে, ঠিক আছে। এখন আমরা কি জানতে পারি না, দুটোর যদি গুণফল 0 হয় তাহলে কি হবে না, তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে কি না, হয় এক্স ইকুয়াল টু 0 হবে, আর না হলে কি না এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। এখন কি না, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে কি পেয়ে যাবো না, এক্স ইকুয়াল টু 6। তাহলে কত আসছে, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 6। অনেকে এইটা করে দিয়ে আসে, কিন্তু না এইটা হবে না, এই উত্তরটা হবে না। কারণ কি না, এইখানে দেখো, এইখানে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 6। এইখানে এক্স বেরোচ্ছে কত না, 0 আর 6। এখানে 6টা বসালে এইটাকে সিদ্ধ করবে, কিন্তু 0টা যদি এই তলার এক্স এর জায়গায় বসানো হয়, এটা কি কোনোদিনও সম্ভব? কোনো একটা সংখ্যা ডিভাইডেড বাই 0, এটা কি কোনো বাস্তবে সম্ভব? এটা বাস্তবে সম্ভব নয়, তাই 0টাও কি না এর বীজ হবে না। তাহলে এর একটা বীজ কি হবে না, 6। এরপর কি না, পরে 11-র একের অঙ্কটা, এটা হচ্ছে 2 নম্বরের অঙ্ক, এটা হচ্ছে এরপর আমরা করছি। এটা কি বলেছে না, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এই সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি। এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এইটা, ঠিক আছে, এর মান দিয়ে দিয়েছে 1। তাহলে কার মান নির্ণয় করতে বলেছে, এর মান নির্ণয় করতে বলেছে, মানে এইটার মান নির্ণয় করতে বলেছে। এটা মান নির্ণয় করার জন্য কি করতে হবে না, এটার মান নির্ণয় করার জন্য, এটা যেহেতু এই সমীকরণটার বীজ, তাহলে এই সমীকরণটাকে 1 কি করবে না, সিদ্ধ করবে। তাহলে এর জন্য কি, এই x এর জায়গায় 1 মানটা বসিয়ে দিতে হবে। তাহলে x এর জায়গায় যদি 1 এর মান বসানো হয়, তাহলে এই 1 স্কয়ার প্লাস প্লাস কি না, প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, 1 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি চলে আসছে না, ইকুয়াল টু -4। এটাই হয়ে যাবে উত্তর। না এরপর আমরা কি করব, 11-2 এর অঙ্কটা করব। এখানে কি বলেছে না, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এই সমীকরণের একটি বীজ 2, এখানে সমীকরণের বীজটা দিয়ে দিয়েছে 2 হলে অপর বীজটির মান নির্ণয় করে। একটা বীজ দিয়ে দিয়েছে, অপর বীজটার আমাকে মান নির্ণয় করতে হবে। একটা সমীকরণের বীজ মানে কি, এই বীজ 2 হলে কি না, এই 2টা এই সমীকরণে x এর জায়গায় বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। ইমপ্লাইজ দ্যাট 4 প্লাস এটা 4 মাইনাস 4 মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে 4 কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে না, মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 6 আসছে, মাইনাস মাইনাস কেটে গেল, ইমপ্লাইজ দ্যাট b ইকুয়াল টু আসছে কত না 3। তাহলে b ইকুয়াল টু 3 আসছে। এরপর এই b ইকুয়াল টু 3, এই মানটা কত হয় না, এই b এর জায়গায় বসিয়ে দেবো। এখানে এই b এর জায়গায় বসিয়ে দেবো, বসালে কি পাবো না, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি না, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এরপর এটাকে কি না মিডল ফ্যাক্টর করতে হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা মিডল ফ্যাক্টর করলে আসছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি, x যদি কমন নিই প্রথম দুটো থেকে, এই দুটো থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে কত আসবে না, x মাইনাস 3। আর এই দুটো থেকে যদি -2 কমন নেওয়া হয়, -2 কমন নিচ্ছি, x মাইনাস 3
ইকুয়াল টু কত আসছে না 0। তাহলে এখান থেকে কি না এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে না এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, এইটা হবে, নাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। কারণ কিনা দুটো গুণফল যদি 0 হয় তারা কিনা পৃথক পৃথকভাবে 0 হবে, হয় এইটা 0 হতে পারবে নাহলে এটা 0 হতে পারে। তাহলে এইটা যদি 0 হয় কি হবে, x ইকুয়াল টু 3 আসছে, আর এইটা যদি 0 হয় তখন কি আসছে x ইকুয়াল টু 2 আসছে। এখন এখানে কি দেয়া আছে না একটি বীজ 2, তার মানে এটা দেয়াই ছিল, তার মানে আমাকে বার করতে হতো কি না x ইকুয়াল টু 3, তার মানে অপর বীজের মান কত হয়ে যাবে, অপর বীজ হয়ে যাবে কত না, অতএব অপর বীজটি হলো 3। ঠিক আছে, এরপর এইটা কি আবার অন্যভাবে করলে কিভাবে করা যাবে না, এখানে সমীকরণটা দিয়ে দিয়েছে কি না এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে কি জানতে পারি না, এর পরে যখন করে বুঝতে পারবে, যারা পড়া আছে তারা এখন বুঝতে পারবে একটু একটু। না এই সমীকরণের দুটো বীজ ধরে নিচ্ছি, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। এর মধ্যে একটা বীজ দিয়ে দিয়েছে 2, আমি ধরে নিচ্ছি আলফাটা আমাকে দিয়ে দিয়েছে 2, তার মানে কি বার করতে হবে বিটাটা কত। ঠিক আছে, আমরা কি জানি না আলফা, আমরা কি জানি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা এখন জাস্ট দেখে রাখো, পরে এটা বোঝানো হবে পরের ভিডিওতে। কি না এই একটা সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে সাধারণ রূপ। এই সমীকরণের হচ্ছে একটা বীজ যদি আলফা আর অপর বীজটা যদি বিটা হয়, তাহলে কি না পাওয়া যাবে কি না আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, এই সি ডিভাইডেড বাই এ। আর কি না আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত আসবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এইটা হচ্ছে এইটার এই ইয়েটার সাহায্যে হচ্ছে আমরা এটা একটু ছোট করে করব কি না। এরপর আমরা হচ্ছে আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ, এটা আমরা জানি এখন। ঠিক আছে, তার মানে আলফা ইন্টু বিটা এইটা ধরে নিয়েছি দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, আলফার মানটা আমাদেরকে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন কি না আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি না সি বাই এ। ঠিক আছে, এখানে আলফার মান দেওয়া আছে 2, তার মানে 2 ইন্টু বিটা ইকুয়াল টু সি কত না 6, এ কত, এখানে এক্স এর কাছে কিছু নাই মানে 1 আছে 1। ঠিক আছে, তার মানে 2 বিটা ইকুয়াল টু 6, তার মানে বিটা ইকুয়াল টু 3। এইটুকু করেই চলে এলো উত্তর। তাহলে অপর বীজটা তখন কত হয়ে যাবে না 3। ঠিক আছে, এখন 11-3 অঙ্কটা কি বলেছে না 11-3 অঙ্কটা বলেছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ 2 এবং অপর বীজটির নাম লিখি। মানে একটা বীজ দিয়ে দিয়েছে, এটা ধরে নিচ্ছে এটা আলফা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে অপর বীজে আমাকে বিটাটা নির্ণয় করতে হবে। আমি প্রথমে আগে সেই প্রথম নিয়মে যেটা লেন্দি মেথড হবে সেইটা করে দেখাবো, পরে তারপর যেটা শর্ট মেথড হবে সেটা করে দেখাবো। তাহলে আগে কি করতে হবে না, এটা সমীকরণের বীজ 2, একটা সমীকরণের বীজ 2 মানে কি, এই 2টাকে যদি এক্স এর জায়গায় পুট করা হয় সেইটা কি না এই সমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এরপর এই এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে কি আসছে 2 2 4, 4 2 8, 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কে এখান থেকে কত চলে আসবে, কে ইকুয়াল টু চলে আসবে 8 থেকে 12 6 মাইনাস 6 চলে আসবে। কে ইকুয়াল টু কত আসছে না মাইনাস 6। এরপর এই মাইনাস 6 কে ইকুয়াল টু মাইনাস 6 এইখানে পুরো কে এর জায়গায় পুট করে দেবো। তাহলে পুট করলে কি হবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। এরপর এটাকে এইটা থেকে ভেঙে ভেঙে আমাকে বীজগুলো বার করতে হবে। তাহলে ভাঙলে কত হবে না 4 2 8, 8টাকে আমি কত রকম ভাবে ভাঙতে পারি 4 2, তাহলে 4 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে, তার মানে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x যদি কমন নিই তাহলে x
-2, তাহলে এখান থেকে কি না এখান থেকে যদি -2 কমন নেওয়া হয় কত চলে আসবে না x -2 = 0। ঠিক আছে, এখান থেকে কি না x -2 × 2x -2 = 0। ঠিক আছে, তার মানে x আসবে 2 আর এখান থেকে আসবে 2x = 2, তার মানে x আসবে 1। তার মানে এখানে বলে দেওয়া হয়েছিল কি না একটা বীজ 2, তাহলে এখান থেকে একটা বীজ 2 বেরিয়েছে আর অপর বীজটার নাম লিখি, বীজটি কত হবে সেটা লিখি, তাহলে অপর বীজটা কত হয়ে যাবে না 1, এটাই যাবে উত্তর। এটা যদি শর্ট ট্রিক্সে করা হয় সেটা কিভাবে করব না, এই সমীকরণের একটি বীজ দিয়ে দিয়েছে, এটা আমি আলফা ধরে নিচ্ছি, আর অপর বীজটা কত হবে সেটা বের করতে বলেছে, তাহলে অপর বীজটা আমি ধরে নিচ্ছি বিটা। ঠিক আছে, আর এখানে এই সমীকরণটা দিয়ে দিয়েছে, আমরা কি জানি না আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত না c/a, ইকুয়াল টু কত না c/a। এখানে আলফা দিয়ে দিয়েছে কত না 2, 2 ইনটু বিটা ইকুয়াল টু c কত, c হচ্ছে 4 আর a কত, a হচ্ছে 2, তাহলে 2 2 এ 4, তাহলে এইখান থেকে এখানে 2 কেটে গেল, তাহলে এইখান থেকে কত অতএব কত চলে আসছে বিটা ইকুয়াল টু 1, এইটুকুর মধ্যে অঙ্কটা হয়ে গেল। এরপর 11 কি না 4টা বলেছে কি না একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক 9/20 হলে ওর সমীকরণটা কত হবে সেটা লিখতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি আমি প্রকৃত ভগ্নাংশটা কিন্তু ধরি, প্রকৃত ভগ্নাংশটি হলো কত না x ধরে নিচ্ছি হলো x, তাহলে তার অনন্যক কত হবে, অতএব তার অনন্যক হবে 1/x, অনন্যক মানে কি না উল্টে যাবে। ঠিক আছে, এরপর কি বলেছে না প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলে দিয়েছে কত না 9/20, তাহলে কি না 9/20, তাহলে x - 1/x = কত না 9/20, 20। ঠিক আছে, এরপর কি না তাহলে এখান থেকে এটা লসাগু করলে কত হবে না x² - 1, এটা লসাগু করলে এটাই আসছে ইকুয়াল টু কত না 9/20। এরপর কি না কোণাকুণি গুণ করে দিচ্ছি, কোণাকুণি গুণ করে দিলে কত হয়ে যাবে না 20x² - 20 ইকুয়াল টু কত না 9x। এবারে 9x টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 20x² - 9x - 20 ইকুয়াল টু 0। এইটাই হয়ে যাবে কি না ওই সমীকরণটা, অ্যান্সার হয়ে যাবে এটা। এরপর আমরা করব কি না 11 5-এরটা, এটাই হচ্ছে আজকে লাস্ট হয়ে যাবে না ax² + bx + 35 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় কত বলতে দিয়েছে -5 - 7 হলে a ও b এর মান নির্ণয় করি, a আর b এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। এইটারও দুটো রকম ভাবে করা যাবে, ফার্স্টটা হচ্ছে একটু লেন্দি হবে কিন্তু সেকেন্ডটা শর্টে হবে, আমি আগে ফার্স্টটা করে দিচ্ছি পরে সেকেন্ডটা করে দেবো। কি না ax² এই সমীকরণটা একটা সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দিয়ে দিয়েছে, তাহলে কি করবে না এই বীজ দুটো এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে প্রথমে -5 x এর জায়গায় আমরা বসাবো, বসিয়ে কি পাই দেখি, তাহলে x = -5 বসিয়ে 5 বসিয়ে এরপর কি না x এর জায়গায় এরপর x এর জায়গায় আমরা -5 বসাবো, তার মানে কত হয়ে যাবে a × -5 তার হোল স্কয়ার প্লাস b × -5 প্লাস 35 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর কি না a 5 5 কত না 25, তার মানে 25a প্লাস কত না প্লাস হবে না এখানে 25 -5b প্লাস 35 ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল একটা সমীকরণ। এরপর আবার কি না x এর জায়গায় কত, x এর জায়গায় -7 বসাবো, x এর জায়গায় -7 বসালে কত হয়ে যাবে, এটা -5 হবে। x এর জায়গায় -7 বসালে কত হবে না x এর জায়গায় -7 বসালে a × -7 তার হোল স্কয়ার প্লাস b × -7 প্লাস 35 ইকুয়াল টু 0। এখান থেকে কত না 7 7 49a
প্লাস প্লাস মানে এখানে -7b প্লাস 35 ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে কত না, এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। এখন আমি 1 আর 2 এইটাকে কি না সমাধান করব। সমাধান করলে কি হবে না, a আর b এর মানটা আমরা পেয়ে যাব। আমরা এখন সমাধানটা করে নিচ্ছি। সমাধান করার জন্য কি না, 1 কে আমরা গুণ করব 7 দিয়ে, 1 কে আমরা গুণ করব 7 দিয়ে, এবং 2 কে আমরা গুণ করব কত না, 2 কে আমরা গুণ করব 5 দিয়ে, 5 দিয়ে। তাহলে 1 কে আমরা 7 দিয়ে গুণ করছি, এরপর এইটাকে আমরা 7 দিয়ে গুণ করলে কত আসবে না 175a মাইনাস 35b মাইনাস প্লাস প্লাস 5 7 35 এর 5 হাত রইল 3 7 3 21 আর 3 24 ইকুয়াল টু কত না 0। ঠিক আছে, এইটা হলো। এরপর এইটাকে আমরা কি না, এই সমীকরণটাকে আমরা কত না 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে কত হবে 0। এরপর এইটাকে আমরা কি করব না মাইনাস করে দেবো, ওই উপর থেকে নিচেটা মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে এইটা চলে যাবে। তাহলে এইটা কত আসবে না মাইনাস 0 আর 3 1। এইটা মাইনাস করে দিলে কত আসবে 0 3 1 মাইনাস 0 3 1 a প্লাস প্লাস নয় এখানে, হ্যাঁ প্লাস প্লাস কত চলে আসবে না 0 3 1 0 3 1 ইকুয়াল টু 0। তাহলে এটা এইদিকে চলে এলে কত হয়ে যাবে না 100 মাইনাস 130 a ইকুয়াল টু মাইনাস 130। তাহলে মাইনাস 130 130 কেটে গেল, তার মানে a ইকুয়াল টু চলে আসছে 1। a ইকুয়াল টু যখনই 1 চলে আসবে, এই যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে দেবো। 1 নম্বর আমি সমীকরণটাই বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 1, এটা কি না বসালে কি হবে না, এটা যদি বসাই না বসালে কি হবে না 25 মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এটা কত আসছে না 60। তার মানে কত না মাইনাস 5b ইকুয়াল টু মাইনাস 60, 60 মাইনাস মাইনাস এটা হলো b ইকুয়াল টু কত আসছে না 12। তার মানে কত না a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু কত না 12 আসছে, যে এটা এইটাই চেয়েছিল। এটা হলো এই নিয়মটা। এরপরে শর্ট নিয়মটা কি হবে, এরপর শর্ট নিয়মটা হবে এই যে সমীকরণটা দিয়ে দিচ্ছে, আমরা সবসময় কি জানি না আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত আসে কি না আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত না মাইনাস বি বাই এ। যেখানে আলফা বিটা কি না, আলফা বিটা হচ্ছে এই দুটো এই সমীকরণের কি না দুটো বীজ, একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ বিটা। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি কি না এইটা হচ্ছে আলফা আর এইটা আমি ধরে নিচ্ছি বিটা। ঠিক আছে, তার মানে আমি এখন এইটা থেকে আমি কি পাবো না আলফা আর বিটার মান দুটোই দেওয়া আছে, আমি এই ইয়েটাতে বসাবো। তার মানে আলফা মান হচ্ছে -5 ইন্টু -7 ইকুয়াল টু কত না সি বাই এ। সি এখানে কত, সি হচ্ছে 35, 35 বাই এ কত, এখানে এই আছে 35 বাই এ। এখান থেকে কি না 35 আর 5 7, তার মানে এখান থেকে কি চলে আসছে না এখান থেকে চলে আসছে a ইকুয়াল টু, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে না প্লাস, তার মানে a ইকুয়াল টু কত চলে আসছে 1। ঠিক আছে, কত সহজে a ইকুয়াল টু 1টা বেরিয়ে গেল। এরপর আমাকে বিটা যখন বার করতে দেবে, তার জন্য কি করতে হবে না আলফা প্লাস বিটা সমান বি বাই এ। এইটা থেকে আমি বিটা বার করতে পারবো কি করে না আলফা প্লাস বিটা, আলফা এখানে কত -5, বিটা হচ্ছে কত না -7, তার মানে -5 প্লাস -7, -5 প্লাস -7 ইকুয়াল টু কত না মাইনাস বি, বি এর জায়গায় বি আছে, তার মানে মাইনাস বি বাই এ, এই আছে। এরপর এ এর মানটা আমি আগে বার করে নিয়েছি 1, তাহলে আমি এখানে কি করে দেবো না 1 বসিয়ে দেবো। ঠিক আছে,
এরপরে এই দুটো যোগ করবো, এখানে কত হবে তুমি যোগ করলে কত আসবে না -12, মাইনাস কত আসবে না 12 ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস মাইনাস কেটে গেলে বি কত চলে আসবে না 12, কত সহজে এইটুকুর মধ্যে হয়ে গেল, তার মানে ইকুয়াল টু 1 আসবে, বি ইকুয়াল টু 12। সেকেন্ড প্রসেসটা অনেক ছোট এবং সহজ। আর এখন এইটা কোর্সে কি 1.3 এমসিকিউ বা শর্ট কোশ্চেন গুলো ছিল। এরপরে হচ্ছে থিওরিটা এবং পরের ভিডিওতে পরের অনুশীলনটা আলোচনা করা হবে।